হযরতে ফাতেমা ছোট। এই সময় চলার পথে সামাজিকভাবে এলাকার এক ইহুদি মেয়ের সঙ্গে তার সম্পর্ক হয়ে গিয়েছে। এলাকার এক মেয়ের সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্ক, বান্ধবিয়ানা। ফাতেমার সঙ্গে ইহুদির মেয়ের সম্পর্ক হয়ে গেল। কথাগুলা দিল দিয়ে শোনো বাবা, দেখো আল্লাহ কেমনে দিতে পারে। একদিন দুই দিনের সম্পর্ক না, কেউ বলেছেন সম্পর্ক 6 বছরের, কেউ বলেছেন এই সম্পর্কটা 12 বছরের। সুবহানাল্লাহ বলেন। এই জওয়ানেরা শোনো, ফাতেমার সঙ্গে ইহুদির মেয়ের সম্পর্ক হয়ে গেল। দীর্ঘদিন পর্যন্ত তাদের সম্পর্ক চলতেছে। একদিন ওই মেয়েটা আস্তে আস্তে বড় হতে লাগলো। কথাগুলা বুঝো। ইহুদির মেয়ের সঙ্গে ফাতেমার সম্পর্ক। মেয়েটা প্রতিদিন ফাতেমার কাছে আসে, বিকেল বেলা চলে যায়। মেয়েটা মুসলমান হয় নাই, কিন্তু ফাতেমার আদর্শ আর চরিত্রের প্রেমে পড়ে গিয়েছে। ওই মেয়েটা একদিন বিকেল বেলা বাবার কাছে গিয়েছে। ইহুদি ডাক দিয়া বলছে, কলিজার টুকরা মেয়ে আমার, তুমি প্রতিদিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ের কাছে যাও। মারে, তোমার বয়স কম হয় নাই, মা আস্তে আস্তে তোমার বয়স হয়ে গিয়েছে। আমি চাই তোমাকে বিয়ে দিয়ে দিতে। মা বলো না, তুমি কি বিয়েতে রাজি থাকবা? আমি বাবা যদি তোমাকে বিয়ে দিতে চাই। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান, আমি আপনার একমাত্র, কেবলমাত্র একটা সন্তান, একটা মাত্র মেয়ে। আপনার কোটি কোটি টাকার সম্পত্তির অভাব নাই। আপনি যদি আমাকে বিয়ে দিতে চান, আমি তো নারাজ হতে পারি না। ইহুদি তার মেয়েকে ডাক দিয়া বলছে, বাপ, আমাদের এলাকার সব থেকে বড় শিল্পপতির এক ইহুদির ছেলেকে তোমার জন্য পাত্র হিসাবে ঠিক করেছি মা। ওই ছেলের কাছে তোমাকে বিয়ে দিতে চাই, তুমি কি রাজি? মেয়েটা বাবাকে বলছে, আব্বা জান, আপনি যেই ছেলের সাথে আমাকে বিয়ে দিতে চান বাবা, আমি আপত্তি করার কিছু নাই, কিন্তু আজকের রাত পর্যন্ত সময় দেন। আগামীকালকে দুপুরের পরে সন্ধ্যার আগে আপনাকে ফাইনাল জানাইয়া দেব। দেখেন না, ভালো মানুষের সঙ্গে চললে মানুষ কি পরামর্শ পায়, আর ভালো মানুষও যদি খারাপের কাছে চলে যায় কেমনে খারাপ হয়ে যায়। ইহুদির মেয়েটা বাবার কাছ থেকে একদিনের সময় নিয়ে দুনিয়ার কোন মানুষের কাছে যায় না, সকালবেলা ফাতিমার কাছে চলে এসেছে। ডাক দিয়া বলেছে, বোন রে, আজ আমি এত সকালবেলা তোমার বাড়িতে এসেছি। ও ফাতেমা, আমি আমার লাইফের সব থেকে কঠিন সিদ্ধান্ত নিতে চাই। মনোযোগ দিয়ে শুনো, কি বলতে চাই, লাইফের চেঞ্জিং চলে আসতে পারে। ফাতেমা, আমি আমার জিন্দেগির সব থেকে কঠিন সিদ্ধান্ত নিতে এসেছি। বলো না, এই পৃথিবীতে তোমার পরে আমি কাউকে বিশ্বস্ত আমানতদার মনে করি না। এই পৃথিবীতে আমি আমার বাপকেও তোমার মতো বিশ্বস্ত মনে করি না। ফাতেমা, আমি আমার জিন্দেগির সিদ্ধান্ত নিতে চাই, বলো না তুমি কি পরামর্শ দিবা? ফাতেমা চোখের পানি ছেড়ে বললেন, বোন রে, আমি মুসলিম, তুমি ইহুদি, তোমার পার্সোনাল লাইফে কি পরামর্শ দিবা বলো। মেয়েটা চোখের পানি ছেড়ে ফাতেমাকে জড়িয়ে ডাক দিয়া বলেছে, ফাতেমা, আমার বাবা আমাকে বিয়ে দিতে চায়, আমার জন্য ছেলে ঠিক করেছে, বলো না আমি এই বিয়েতে রাজি হব কিনা। ফাতেমা বলছেন, বোন রে, তুমি ইহুদি, আমি মুসলিম, তোমার পার্সোনাল লাইফে কি পরামর্শ দিতে পারি? মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা,
এই পৃথিবীতে তোমার মতো বিশ্বস্ত আমানতদার কাউকে মনে করি না। দীর্ঘদিন থেকে তোমার সঙ্গে চলি, জিন্দেগিতে কোনোদিন অন্যায় পরামর্শ দেওয়া নাই। পৃথিবীর যত মানুষ তোমার কাছে এসেছে ভালো পরামর্শ দিয়েছ। আমার বাবা আমার কাছে বলেছে এক ইহুদির শিল্পপতির ছেলে তার কাছে আছে, ওই ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিতে চায়। কার সঙ্গে পরামর্শ করব, কে আমাকে ভালো পরামর্শ দিবে খুঁজে পাই না। এই পৃথিবীতে একমাত্র তুমি ছাড়া আর কেউ নাই। বলো না বাবা, যে ছেলের কাছে বিয়ে দিতে চায় আমি কি রাজি হব? ফাতেমা ডাক দিয়ে বলছেন, বোনরে, পৃথিবীর কোন বাবা চায় না তার মেয়েটা কষ্টে থাকুক, চায় না। সকল বাবারাই চায় তার মেয়েগুলা ভালো থাকুক। পৃথিবীর সকল বাবারাই চায় তার মেয়েটা ভালো জায়গায় বিয়ে হয়ে শান্তিতে থাকুক। ও বোন, আমার মন বলছে তোমার বাবা তোমার জন্য যেই ছেলে ঠিক করেছে ওই বিয়েতে রাজি হয়ে যাও, হয়তো তোমার জন্য কোনো কল্যাণ রয়েছে। এবার মেয়েটা ফাতেমাকে জড়াইয়া ডাক দিয়া বলছে, ফাতেমা, তুমি আমাকে বলেছ তোমার কথায় আমি বিয়েতে রাজি হয়ে যেতে পারি। তুমি বলেছ বিয়েতে রাজি হব, এই জন্য রাজি হয়ে যেতে পারি। কিন্তু ফাতেমা, আমার একটা শর্ত আছে। ফাতেমা বললেন, শর্ত তোমার বাপের কাছে বলবা। বিয়ের শর্ত বাপকে বলবা, আমাকে বলো কেন? মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, পৃথিবীর কোন মানুষের সঙ্গে আমার শর্ত নাই, আমার বাবার সঙ্গেও নাই, শর্ত হলো তোমার সঙ্গে। ফাতেমা বললেন, বিয়ে করবা তুমি, শর্ত আমার সঙ্গে বিষয় বুঝি নাই। মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, দীর্ঘ 6 অথবা 12 বছর তোমার সঙ্গে চললাম, এত ভদ্র আমানতদার কোনো মেয়ে পৃথিবীতে পাই নাই। আমার শর্ত হলো বাবা যেই ছেলের কাছে আমাকে বিয়ে দিতে চায় ওই বিয়েতে আমি রাজি। শর্ত হলো তুমি যদি আমার বিয়েতে যাও, তুমি আমার বিয়েতে যদি যাও, আমার পাশে বসে আমাকে আশীর্বাদ করো, আমার জন্য দোয়া করে দাও। এই পৃথিবীতে তোমার মতো ভদ্র ভালো মেয়ে আর পৃথিবীতে নাই। তুমি আমার পাশে বসে আমার জন্য যদি দোয়া করে দাও ফাতেমা, আমার মন বলছে এর চাইতে বড় জিনিস আমার জিন্দেগিতে আর নাই। ফাতেমা চোখের পানি ছেড়ে বলছেন, বোন রে, আমি মুসলিম বাবার মেয়ে, আমি যদি তোমার বিয়েতে যাই ইহুদিরা আমার বাবাকে নিয়ে টিটকারি করবে, গালিগালাজ করবে। শেষ পর্যন্ত মুহাম্মদের মেয়েও আমাদের বাড়িতে হাজির। এই জন্যে আমি তোমার বিয়েতে যেতে পারবো না, আমাকে মাফ করো, আমি তোমার বিয়েতে যেতে পারবো না। মেয়ে চোখের পানি ছেড়ে কান্না করে করে ডাক দিয়ে বলছে, ফাতেমা, এই পৃথিবীতে তোমার মতো ভালোবাসা কাউকে বাসিনি। এখন তোমাকে আমি জানাইয়া দেই, তুমি যদি আমার বিয়েতে না যাও, তুমি যদি বলো আমার বিয়েতে যাবা না, পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, আমি মরে যেতে পারি, কিন্তু পৃথিবীর কোন ছেলেকে আমি বিয়ে করব না। বিয়ে যদি করতেই হয় আমার বিয়েতে তুমি আমার পাশে বসে আমাকে আশীর্বাদ করে দিবা। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। ইহুদির মেয়েটা চোখের পানি ছেড়ে ফাতেমার কাছে এসেছে, ডাক দিয়া বলছে, বোন রে, তুমি আমার বিয়েতে যাও, আমার বাবা চায় না, আমার আত্মীয় স্বজন পরিবারের কেউ চায় না তুমি বিয়েতে যাও। অনেক অনুনয় বিনয়ের পরে আমার বাবা রাজি হয়েছে। তোমার বাবার নাম শুনে শুধু গালাগালি করে, একটা শর্তে রাজি হইছে, যদি তুমি আমার বাড়িতে যাওয়ার সময় একটা নতুন পোশাক পরে যাও, নতুন কাপড় ছাড়া তুমি বিয়েতে যেতে পারবা না। এই কথা শুনে ফাতেমা সেজদায় পড়ে গেলেন আর আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ, আয়
আল্লাহ তাআলা, এমন এক বাবার ঘরে জন্ম নিয়েছি যার ঘরে মাসের পর মাস চলে যায়, চুলায় আগুন জ্বলে না। আয় আল্লাহ তাআলা, যেই বাবা কোনোদিন আমাকে নতুন পোশাক কিনে দিতে পারে নাই, মেয়ে বলছে পোশাক পরে বিয়েতে যাব, আমার বাপও কোনোদিন নতুন পোশাক পরে না। ডাক দিয়া বলছেন, বোন রে, আমি নতুন পোশাকও পাবো না, তোমার বিয়েতেও যেতে পারবো না। মেয়ে বার দাঁড়িয়ে গিয়েছে, আর ফাতেমাকে ডাক দিয়া বলছে, ফাতেমা, তুমি আমাকে অনেক দিন বলেছো এই পৃথিবীতে তোমার সঙ্গে একজনের প্রেম, এই পৃথিবীতে একজনের সাথে তোমার ভালো সম্পর্ক, তাকে ছাড়া তোমার রাত ঘুম আসে না। ও ফাতেমা, তুমি আমাকে বলেছ তুমি তোমার পালন করতে আল্লাহকে ভালোবাসো। তুমি আমাকে বলেছ এই আল্লাহকে পাওয়ার জন্যে সারাদিন না খেয়ে রোজা রাখো, আল্লাহকে ভালোবেসে এই আল্লাহকে তুমি খুশি করতে চাও। ফাতেমা, তুমি আমাকে বলেছ গভীর রাত্র হয়ে গেলে নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করো, তোমার নামাজের তিলাওয়াতের সঙ্গে আল্লাহ তোমার প্রশ্নের জবাব দেয়, প্রত্যেকটা আয়াতের শেষে জবাব দেয়। ও ফাতেমা, তুমি আমাকে বলেছ তোমার আল্লাহ বলেছে সাজদায় গিয়া কোন গোলাম যদি কিছু চায় আল্লাহ তাআলা তাকে ফিরাইয়া দেয় না। তুমি আমাকে বলেছ তোমার আল্লাহ তোমার বাবাকে অহুদ পাহাড় পরিমাণ সম্পদ আর স্বর্ণ দিতে চাইছে, তোমার বাবা কিন্তু নেন নাই। তুমি আমাকে বলেছ তোমার আল্লাহ তোমাদেরকে অনেক কিছু দিতে চাইছে, বিনিময়ে না নিয়া আখিরাতে জান্নাত নিতে চাইছো। আল্লাহর সঙ্গে তোমার এত সম্পর্ক, যাকে না দেখে রোজা রাখো, না দেখে নামাজ পড়ো। ফাতেমা, তুমি আমাকে বলেছো তোমার আল্লাহর এত ক্ষমতা, আসমান বানাইছেন তোমার আল্লাহ, জমিন বানাইছেন তোমার আল্লাহ, দুনিয়ায় যা কিছু আছে সব কিছু বানাইছেন তোমার আল্লাহ। কথা যদি সত্য হয়, ও ফাতেমা জানতে চাই এত পাওয়ারফুল ক্ষমতাবান যদি তোমার আল্লাহ সত্য হয়, এত কিছু পারে, তোমাকে কি একটা সাধারণ নতুন পোশাক দিতে পারে না? বোঝা যায় একা একা তুমি তাকে ভালোবাসো, সে তোমাকে ভালোবাসে না। ও ফাতেমা, দুনিয়ায় যদি কোনো একটা মেয়ে দুনিয়ার কোন ছেলের সঙ্গে সম্পর্ক করে, ওই ছেলের কাছে যদি কিছু চায়, ছেলের কাছে যদি নাও থাকে ঋণ করে হলেও এনে দিতে চায়, কারণ সে তাকে ভালোবাসে। ও ফাতেমা, তোমার আল্লাহ কি তোমাকে ভালোবাসে না? ছোট্ট একটা পোশাক কি তোমাকে ব্যবস্থা করতে পারে না? আমার মন বলছে তুমি যে আল্লাহর ইবাদত করো সেই আল্লাহর বোধহয় ক্ষমতা নাই। এই কথাগুলো শুনে ফাতেমা আল্লাহর নাম শুনে আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়লেন আর ডাক দিয়া বললেন, আল্লাহ, মেয়েটা মনে করতেছে আমি একা ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো না। আয় আল্লাহ তাআলা, আমি কার কাছে যাব? সিজদা থেকে মাথা উঠাইয়া মেয়েটাকে ডাক দিয়ে বলছেন, বোন রে, তুমি আমার আল্লাহর নাম বলেছ, আমিও কথা দিলাম বাড়িতে যাও, আমি তোমার বিয়েতে যাব এবং এই পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাব। আরো জোরে কর।
ফাতেমা বলছেন, বোন যা, আমি তোর বিয়েতে যাব এবং সব থেকে দামি কাপড়টাই নিয়ে যাব। কি বিশ্বাস! মেয়েটা চলে গেছে বাবার কাছে, গিয়ে বলছে, আব্বা ফাতেমা কিন্তু বিয়েতে আসবে এবং সে বলছে পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে আসবে। এও দেখো খবর নিয়ে দেখ, আজকে হয়তো এক সপ্তাহ খাবারই খায় নাই। গরিবের মেয়ে নাকি পোশাক পরবে, টিটকারি করতেছে। আমার বন্ধুগণ, এখানে ওরা অনেক কথা, মোটামুটি বিয়ের তারিখ থেকে এই দিন যেদিন কথা হচ্ছে প্রায় 30 দিনের মতো এখানে আরো অনেক ঘটনা ঘটেছে, আরো অনেক কাহিনী হয়েছে। সব রাখা দিলাম, ডাইরেক্ট বিয়েতে চলে যাই। আগামীকালকেই বিয়া, মানে মধ্যখানের ওয়াজ বাতিল। আর আমি না কিতা ওয়াজ করতেছি, আমি শুনেন তারপরও ঠান্ডা হয়ে যাইতেছে, আমি দেখেছি। এজন্য ডাইরেক্ট সংকেত। কালকেই বিয়ে, এই তো মাঝখানের ওয়াজ বাতিল। ঠিক আছে তো? আরে শোনেন, আপনারা ঠিক বেঠিক বুঝবেন কি, এটা তো আমি বুঝবো। বিয়ে কোন দিন? কালকে। সবাই বলেন না কোন দিন? আগামী কালকে। ইহুদির মেয়েটা সন্ধ্যার পরে ফাতেমার কাছে এসে বলছে, বোন আগামী কালকে তো আমার বিয়ে, কাপড় কিনছো, কাপড়টা আমাকে দেখাও। ফাতেমা বলছেন, বোন আমি তো ভুলেই গেছি, কালকে যে তোর বিয়ে সেটা তো আমি ভুলেই গেছি, মনে নাই। মেয়েটা বলছে, তাইলে কি তুমি কাপড়ও পাবা না, আর আমার বোধ হয় জিন্দেগিতে বিয়েও হবে না। ফাতেমা বলছেন, শোনো আমি মুসলিম, আমি সত্যি একজনের সাথে প্রেম করি, মনে প্রাণে দিলে তাকে ভালোবাসি। সে যদি কলিজা খুলে দিতে বলে তাতেও আমি রাজি, এরপরে তাকে পেতে চাই। তিনি হচ্ছেন আমার আল্লাহ। ও ফাতেমা, ও মেয়ে শোনো, আমার বিশ্বাস আমার সাথে যার সম্পর্ক তার এত ক্ষমতা, তিনি 1 মিনিটে চাইলে জমিনকে আসমান বানাতে পারে, আসমানকে জমিন বানাতে পারে, গরিবকে ধনী বানাতে পারে, ধনীকে গরিব বানাতে পারে, সাগরকে নগর বানাতে পারে, নগরকে সাগর বানাতে পারে। আর এখনো একটা রাত বাকি আছে। আমার বিশ্বাস এই রাত্রের ভিতরে আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে বলেন না। আমার বন্ধুগণ, মেয়েটা চলে গেছে, আশা নিয়ে গিয়েছে, এদিকে রাত্র গভীর হয়ে গিয়েছে, আমাদেরও ফাতেমারও সমান সমান। আমাদের রাত্র গভীর না, ফাতেমারও গভীর হয়ে গেছে, গা সমান সমান হয়ে গেছে। ফাতেমা গভীর রাত্রে মুসল্লা বিছাইয়া দিয়েছে, হাউমাউ করে কাঁদতে আসেন। আল্লাহ ছাড়া তো বলার কোনো জায়গা নাই। সেজদায় পড়ে কত কান্না, কেউ তো আমার নাই। আমার মুসলমান বন্দেগান, গভীর মনোযোগ, গভীর রজনীতে ফাতেমা মুসল্লা বিছাইয়া দিলেন। সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে কান্না করে আল্লাহকে ডাক দিয়ে বলেছে, আল্লাহ, এই পৃথিবীতে আমার একটা ভাই নাই, যেই ভাইয়ের কাছে বোন হিসাবে কিছু চাইব। আয় আল্লাহ তাআলা, আমার যে মাও নাই, মা থাকলে মায়ের কাছে কান্না করতাম। আমার বাপ যে গরিব, সারাদিন দিনের দাওয়াত দেয়, মানুষ গালি দেয়, মারে কষ্ট দেয়, এই বাবার কাছেও কিছু চাইতে পারি না। আয় আল্লাহ, আজ যদি আমার মা খাদিজা দুনিয়ার জমিনে বেঁচে থাকতো, আমি ফাতেমা এভাবে কান্না করে কষ্ট পেতে হতো না। আয় আল্লাহ, আবার যদি একটা ভাই থাকতো, ভাই বোনের কষ্ট বুঝতো, দুনিয়ায় কেউ নাই, কার কাছে গিয়ে বলবো আমার একটা কাপড় লাগবে? আমি ফাতেমা যে তোমাকে ভালোবেসে ফেলেছি, আয় আল্লাহ তাআলা বলো না তুমি ছাড়া আমার কে আছে? আয় আল্লাহ তাআলা, তোমাকে কোনোদিন দেখি নাই, না দেখে তুমি বলেছো সারাদিন রোজা রাখো,
আমি সারাদিন রোজা রাখি, তুমি বলেছো না দেখে তোমার পায়ে সেজদা দিতে। আয় আল্লাহ তাআলা, আমি যে তোমার কদমে পড়ে থাকি, তুমি বলেছো হারাম খাওয়া যাবে না, আমি ফাতেমা হারাম তো ধরি না। আল্লাহ, এতদিন থেকে তোমার সঙ্গে আমার সম্পর্ক, জিন্দেগিতে তোমার কাছে কিছু চাইলাম না, বিনিময়ে শুধু জান্নাতে তোমাকে দেখতে চাই। আয় আল্লাহ তাআলা, আজ আমি পরীক্ষা করতে চাই, ফাতেমা তোমাকে একা একা ভালোবাসে না তুমি আল্লাহ তাকে ভালোবাসো? আল্লাহু আকবার বলেন। কান্না করে বলতেছে, আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে ভালোবাসো না আমি ফাতেমা তোমাকে ভালোবাসি? বাবা দিনের দাওয়াত নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে যায়, আমি মেয়ে মানুষ হওয়ার কারণে যেতে পারি না। আয় আল্লাহ, আজ তোমার কাছে আমি একটা জিনিসের আবদার করব, ওটা খুব বড় জিনিস না, আমার চাহিদা পূরণের জন্যে না, আমার সৌন্দর্য বাড়াবার জন্যে না, আমার জৈবিক মানসিক চাহিদা পূরণের জন্যে না। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে আমি ছোট্ট একটা কাপড়ের আবদার করলাম, তুমি আমাকে একটা কাপড়ের ব্যবস্থা করে দাও। ওই কাপড় আমার সৌন্দর্য বাড়াবার জন্যে না, ওই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই, আর ওই বাড়িতে যেন দ্বীনের দাওয়াত হয়ে যায়। যত মহিলারা এই বাড়িতে একত্রিত হবে, আমার কাপড়ের দিকে তাকাইয়া সকলে যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে একটা কাপড়ের আবদার করেছি, তুমি কি আমাকে একটা কাপড় দিতে পারো না? এইভাবে কান্না করে করে নামাজ শেষ করে মুসল্লা রেখে দিয়েছে, ঘরের ভিতরে একা একা বসে আছে। হঠাৎ করে গভীর রজনীতে তাকাইয়া দেখে ঘরের কর্নারে কে যেন দুইটা কাপড়ের প্যাকেট রেখে গিয়েছে। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে পড়েন। ফাতেমা কাপড়ের প্যাকেটগুলো হাতে নিয়েছেন, দৌড়াইয়া দরদি কলিজার টুকরা বাবার কাছে গিয়ে বলছেন, বাবা, আল্লাহর কাছে সেজদায় গিয়ে কাপড় চাইলাম, কে যেন ঘরের ভিতরে দুইটা প্যাকেট রেখে গিয়েছে, দরজা লাগানো জানালা লাগানো জানি না, কোত্থেকে আসছে জানি না। নবীজি প্যাকেটগুলা হাতে নিলেন, একটা প্যাকেট খুললেন, খুলে দেখেন একটা প্যাকেটে একটা সালোয়ার একটা কামিজ, আর একটা প্যাকেট খুলে দেখেন একটা ওড়না। সালোয়ার কামিজের ভিতরে স্টোন দিয়া পাথর দিয়া ডিজাইন করা, ওড়নার মধ্যে গ্লাসের টুকরা দিয়ে ডিজাইন করা। কাপড়ের প্যাকেট খুলতেই জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরের গ্রান বের হয়েছে। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, এমন ডিজাইন করা পোশাক, এমন সুতার পোশাক কোত্থেকে আসলো রে? দুনিয়ার কোন ডিজাইনের সঙ্গে যায় না, এত সুন্দর কাপড় কোত্থেকে আসছে? আমার নবীজি আশ্চর্য হয়ে বসে আছেন। আমার নবীজি মনে মনে চিন্তা করলেন, কাপড় যেহেতু তিনটা, এটা দুনিয়ার কোনো মানুষের কাজ না, কারণ জান্নাতি মহিলাদের পোশাক হবে তিনটা, সালোয়ার কামিজ আর ওড়না। এমন সময় আমার নবী শুনেন দরজার মধ্যে আওয়াজ হয়েছে, কে যেন সালাম দিয়েছে। নবীজি দরওয়াজা খুলে দিলেন, ফাতেমা ঘরের ভিতরে চলে গেলেন। হঠাৎ করে নবীজি দেখেন জিবরিল আমিন হাজির হলেন, সালাম দিয়া
ডাক দিয়া বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করেন। আপনার মেয়ে ফাতেমা আপনার ভাঙ্গা ঘরে থেকে খেয়ে না খেয়ে ওই মেয়েটা গভীর রজনীতে আল্লাহর সঙ্গে এমন সম্পর্ক করতে পেরেছে, সেজদায় পড়ে আল্লাহর কাছে কাপড়ের আবদার করেছে। আর আল্লাহ তাআলা আমি জিব্রাইলকে দিয়া 2 প্যাকেট কাপড় এই মুহূর্তে আপনার হাতে পাঠাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে পড়েন। নবীজি কাপড়গুলা নিলেন, জিবরিল আমিন চলে গেলেন, একা একা অনেকক্ষণ কাঁদলেন। মা হারামে বাই নাই, আল্লাহর কাছে বলছে কাপড়ের কথা। আল্লাহ তারে কাপড়ের ব্যবস্থা করে দিছেন। আমার বন্ধুগণ, জান্নাতি মহিলাদের পোশাক 3টা, সেলোয়ার কামিজ আর ওড়না। সেলোয়ার কামিজ আর ওড়নার দাম কত হবে এগুলা বলার সময় নেই, 1.5-2 ঘন্টা লাগবে। এমনকি পাথরের দাম কত হবে এটা বলতেও সময় লাগবে। এগুলা আমরা আজকে আলোচনায় যাব না। আমার বন্ধুগণ, নবীজি ফাতেমাকে ডাক দিয়ে বলছেন, মা এই কাপড় পরে আগামীকালকে বিয়ে বাড়িতে যাইও, পর্দার সাথে যাইও। সুবহানাল্লাহ বলেন না? আপনাদের কষ্ট হইতেছে বোধহয়। আমি কি এখানে রেখে দিতাম? এখন থাক, এখানে লম্বা হয়ে যেতেছে, লম্বা হয়ে যাইব তো এখন। আরে শোনেন, আরে শোনেন, আরে শোনেন না, বলতেছি। আচ্ছা শোনেন, কথা বললেন না। আরে কথা বলেন না আপনারা, শুধু কথা বলেন। এখানে নামাজ, ফজরের নামাজ প্রোগ্রাম না থাকলে কি সবাই ফজরের নামাজে যায় মসজিদে? ইমাম সাহেব আজান দিয়ে তো একা ঘুমায় পড়ে, মুসল্লিরা যায় না। আর ওয়াজের উপরে সব দোষ, যে ওয়াজের কারণে ফজরের নামাজ। ওয়াজ তো একদিন, কিন্তু 11 মাস 29 দিন তো মসজিদেই মুসল্লি হয় না। কথা বলেন না কেন? ভাব ধরেন আপনারা, পাবলিককে দেখান নামাজ 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 নামাজ, সারা বছর নাই নামাজের খবর। ওয়াজের দিন সব নামাজ চলে যায়। ওয়াজ করতেছি আমরা, কোরআন হাদিস বুঝি আমরা, আর ফতোয়া দেন আপনারা। ওয়াজের ছাড়া বাকি 11 মাস তো মুসল্লিরা আপনারা জান না। একদিনের জন্য সব চলে যায়। আমি রেখে দিচ্ছি, আমারও জরুরত আছে, আমি এমনি রেখে দিব, কিন্তু কথাটা শোনা দরকার। আপনাদের কি বলতে চাই আমি সংক্ষেপ করে দিচ্ছি, আমি লম্বা করতেছি না, কাজ আছে আরো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ে বাড়িতে যাচ্ছেন। আমি তো এমনিই রেখে, আমি যদি ফুল ঘটনা বলি তো 2.5 ঘন্টা লাগবে, রেখে রেখেই তো চলে যাচ্ছি। আমার বন্ধুগণ, নবীজি যে বললেন বিয়ে বাড়িতে যাইও, পর্দার সাথে যাইও, এই পর্দার সাথে যাইও এরও আলাদা ব্যাখ্যা। কারণ নবীজি ভালো করে জানতেন মেয়েরা যেদিন নতুন পোশাক পরে ওই দিন পর্দা করে না। কথা বুঝতে পেরেছেন? যেদিন বিয়ে বাড়িতে যায়, যেদিন পার্টিতে যায়, সেন্টারে যায়, নতুন পোশাক পরে ওই দিন পর্দা করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বলছেন, মা বিয়ে বাড়িতে যাইও, পর্দার সাথে যাইও। সেটা আলাদা ব্যাখ্যা। আমরা ডাইরেক্ট বিয়ে বাড়িতে যাই। হযরতে ফাতেমা পোশাক পরে ডাইরেক্ট বিয়ে বাড়িতে। একে তো বিশ্ব নবীর মেয়ে, রাসূলের ঔরসে খাদিজার গর্ভে জন্ম নেওয়া ফাতেমা। আল্লাহ যাকে বানাতে চাচ্ছেন সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের নেত্রী যারে বানাবেন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইনের মা যাকে বানাবেন, আসাদুল্লাহিল গালিব, আল্লাহ যাকে বিজয়ী বাঘ বানিয়েছেন, হযরতে আলীর স্ত্রী যাকে বানাবেন, সে কি কম সুন্দর? এর মধ্যে পড়ছে জান্নাতি পোশাক, নূরুন আলা নূর। সুবহানাল্লাহ, জোরে বলেন। হযরতে ফাতেমা এই পোশাক পরে বিয়ে বাড়িতে প্রবেশ করলেন, বিয়ে বাড়িতে ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার সাথে সাথে যেই ঘরের ভিতরে মহিলারা নতুন বধূটাকে অর্নামেন্টস জুয়েলারি পরাইয়া জমা করে বসে রয়েছে, ঘরের ভিতরে যখন ঢুকেছেন পুরাটা ঘর জান্নাতুল ফিরদাউসের কাপড়ের গ্রানে মুখরিত হইয়া
পুরাটা ঘর জান্নাতুল ফিরদাউসের কাপড়ের আলোতে আলোকিত হয়ে গিয়েছে। পুরা বাড়ির মহিলারা ফাতেমার কাছে এসে বলছে, বোন তুমি এত ডিজাইন করা দামি কাপড় কই পাইছো? তুমি তো গরিবের মেয়ে, তুমি তো আসবাই না, আমরা জানতাম, তুমি কেমনে আইলা? আর এত ডিজাইন করা কাপড় এটা কই পাইছো? ফাতেমা বললেন, এটা কিনে আনছি। সুবহানাল্লাহ নাই? কিনে আনছো মানে এত দামি কাপড় এটা কোন মার্কেট থেকে কিনছো? কে তোমার টাকা পয়সা দিল? এত দামি কাপড় এটা কোত্থেকে কিনছো? ফাতেমা বললেন, যেখান থেকে কিনে তো আনছি। মহিলারা বলছে, আমরাও তো কিনতে চাই। ফাতেমা বললেন, এই কাপড়টা তোমাদের বডিতে একটা ঘষা লাগিয়ে বাড়িতে যাও, এটা কিনার তৌফিক তোমাদের নাই। আল্লাহু আকবার বললেন না? মহিলাদের জিদ কম না বেশি? রাগ উঠে গেছে, কই কি গরিবের মেয়ে, ঘষা দিয়ে বাড়িতে চাইতাম। ফাতেমা বলতেন, শোনো, আমার কাপড় কিনা তো দূরের কথা, কাপড়ে যে পাথরের টুকরো লাগানো দেখতেছ, তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর সম্পদ যদি বিক্রি করো, আমার কাপড়ের একটা পাথরের দামও কিনতে পারবে না। আল্লাহু আকবার বলেন। মহিলাদের জিদ তো আরো বেড়ে গেছে, গরিবের মেয়ে আমাদেরকে থ্রেড মারে। যেই মেয়ের বিয়ে হওয়ার কথা, এই মেয়ে গিয়া বাপরে কয়, আব্বা কি কয়, আমি আজকে বিয়েতে রাজি নাই। কেন? তোর কারণে বিয়ে ঠিক করলাম। কয় আমি বিয়ে করতাম না। কেন? কয় আপনি বলছেন গরিবের মেয়ে ফাতেমা ছেঁড়া কাপড় পরে আসবো, আপনি আমারে যে কাপড় দিছেন কিনা, আর ফাতেমা যে কাপড় পরে আসছে, আমার কাপড় দিয়া তো ফাতেমার জুতাই মুছা যাবে না। আল্লাহু আকবার। আপনি কি দিছেন আমারে? আমি বিয়ে করতাম না, ফাতেমার মতো কাপড় আইনা আমারে দেন। লাগছে নি পেস? হে কাপড় কই পাইতো বাপ? কিছুক্ষণ পরেই বাড়িতে যত মহিলারা জমা হইছে, সবাই সে বলছে আজ বিয়ে হবে না, এই বাড়িতে এক ফুটা পানিও কেউ খাইতে পারবে না, সব বন্ধ, আগে ফাতেমার মতো কাপড় আমাদেরকেও দেওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন না? পুরা বাড়িতে উল্টা পাল্টা হয়ে গেছে। সব মহিলারা এসে বসছে, বসে বলছে, ফাতেমা বলো আজকে তুমি কাপড় কোত্থেকে আনছো, এটা ছাড়া তোমার ছাড়তাম না। ফাতেমা বলেন, কিনে আনছি। কোন মার্কেট থেকে আনছো? ফাতেমা বলেন, আমি যেই মার্কেট থেকে কিনছি, তোদের বাপ দাদা এই মার্কেটের নামও শুনে নাই। আল্লাহু আকবার বললেন না? মহিলারা কই কি, এই মেয়েটা তো ঘর থেকেও জীবনে বাইর হয় না, হে নাকি সব মার্কেট চিনে। ও ফাতেমা, তুমি কেমনে মার্কেট চিনো? আমরা মার্কেট চিনি, আমরা দোকান চিনি, মার্কেটের সিফা গল্লি চিনি, কোন জায়গায় ফুচকা পাওয়া যায়, কোন জায়গায় ছটপটি পাওয়া যায়, এগুলো আমরা চিনি। এমন কি দেখবেন স্বামীর মোবাইল নাম্বার মোবাইলে সেভ না থাকলেও দোকানের ম্যানেজারের নাম্বার আছে। ঠিক কিনা জোরে বলেন? মহিলারা বলতেছে, ফাতেমা কও কি, আমরা মার্কেট চিনবো না? মানি ও চিনবা না তো কইলাম। মহিলারা বলছে, ফাতেমা আমরা এখন শপথ করলাম, এক একজনের মাথায় হাত দিয়া বলে, কি শপথ? কাপড় ছাড়া তোমার যাইতে দিতাম না। কো আগে কোত্থেকে আনছো? সুবহানাল্লাহ বললেন না? ফাতেমা বলেন, বইলা দিতাম কোত্থেকে আনছি। বলেন কোন মার্কেট থেকে আনছেন? এবার ফাতেমা বললেন, শোনো, আমি যেই দোকান থেকে কাপড় কিনেছি, এই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস। আর যেই মার্কেট থেকে কাপড় কিনেছি, ওই মার্কেটের নাম হলো জান্নাত। আর ওই মার্কেটে যেই রাস্তা দিয়ে গিয়েছি, ওই রাস্তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও মহিলারা, সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়ে চললে সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা। ওই মার্কেটে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা। ওখানে গেলে পরে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। মহিলারা কই কি,
আমাদের মার্কেটের নাম সলিমুদ্দিনের মার্কেট।